আজরাইল, আপনারা জানেন আজরাইল কত বড়? 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিকট আজরাইল, যার এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। রাসূল বলেন, আরে রূহ নেওয়ার সময় তো কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট সাকরাতুল মউতের কষ্ট। রূহ নেওয়ার আগে যে দাউড়া মারবো দরজা তাইসা, যে একটা ধাও মারবে, ঘরের মানুষ তো মনে করবে ফেরের বেদনা, মনে কাইতেছে। আসলে বিষয়টা এরকম না। আজরাইল ঘরের দরজায় যখন আসবে তখন পাগলের মতো হয়ে যাবে। মানুষ মনে করবে কি হয়েছে, মুখে পানি দিতেছে, ডাক্তার কাছে নিতেছে। আরে ডাক্তার কাছে নিলে কি লাভ হইব? এর সামনে তো আজরাইল দাঁড়ায় বসে। আইসেই বলবে, এই তোমার রূহ এখন নিয়ে যাব। না, আমাকে একটু সময় দেন, নামাজ বাকি আছে। আজরাইল বলবে, অনেক সময় দেওয়া হয়েছিল, তুমি সময় মতো আল্লাহকে ডাকো নাই। যেই পা দিয়ে হেঁটে তুমি মসজিদে যাবে, যেই পা দিয়ে হেঁটে তুমি ইবাদতখানায় যাবে, সেই পায়ের ফেরেশতা বিদায় নিয়েছে। তুমি চাইলেই এখন আর কদম দিতে পারবে না। চোখের ফেরেশতা বিদায় নিবে, মুখের ফেরেশতা বিদায় নিবে, কানের ফেরেশতা বিদায় নিবে। তখন ইমাম সাহেব কানের কাছে যাইয়া বলবে, পড়ো না, কান দিয়ে আর শুনবে না, দেখো না, চোখ দিয়ে আর দেখবে না, বলো না, মুখ দিয়ে আর বলবে না। কেন বলে না? এই প্রত্যেকটা অঙ্গ ফেরেশতা দিয়ে আল্লাহ চালাইছে, ওরা ডিউটি শেষ, বিদায় হয়ে গেছে। খোদা কি কসম, আমি তোমাকেই বলছি যুবক, তুমি মনে করো না তোমার বাবা মরেছে, তুমি এখনো মরার বয়স হয়নি। তোমার মতন বহু যুবককে আমি রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে মরতে দেখেছি। তুমি মনে করো না আমার দাদা এখনো মরেনি। আমি বহুত সন্তানকে ছোটবেলায় ভূমিষ্ঠ হইয়া 3টা চিৎকার মেরে মরতে দেখেছি। তুমি কি মনে করো টাকাই তোমাকে বাঁচিয়ে রাখবে? আমার অনেক টাকা আছে, রূহ হলে সিঙ্গাপুরকে ভালো করে চলে আসবো। তুমি মনে রেখো, ভালো করার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? টাকা তোমাকে প্রোটেকশন দিবে না, তোমার ক্ষমতা তোমাকে প্রোটেকশন দিবে না, তোমার পজিশন তোমাকে প্রোটেকশন দিবে না। তুমি সেদিন আজরাইলের সাথে পৃথিবীর কোন নবী নিয়ে কথা বলতে পারবে না। রাসূল বলেন, সেদিন একমাত্র আল্লাহ আজরাইলের সঙ্গে ঈমানদাররা বন্ধুর মতো কথা বলবে।